সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে 30-35 লাখ টাকা বা আরো কম বেশি পেতে পারেন। মানে প্রত্যেকেই এই টাকাটা পেতে পারেন। কিভাবে পাবেন? এটা হচ্ছে, দেখেন এই যে রোডের মাঝখানে প্রচুর বালু উঠতেছে, ধুলাবালি, এখান থেকে মানুষ অ্যাজমা আক্রান্ত হচ্ছে, শ্বাসকষ্টে ভুগতেছে, প্রচুর রোগ বালাই হচ্ছে। এখন এই রোগ বালাইটা যখন হচ্ছে, আপনি অসুস্থ হচ্ছেন, চিকিৎসার জন্য আপনার টাকা খরচ যাচ্ছে, এই টাকা তো আপনার গভর্নমেন্ট দিচ্ছে না, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কেন? এই রাস্তার জন্য, এই রাস্তায় এই পরিমাণ ধুলাবালির জন্য। এখন আপনি যদি কোনো অন্যায় করেন, কোনো ভুল করেন, কোনো পরিবেশের ক্ষতি করেন, সেক্ষেত্রে সরকার আপনার থেকে জরিমানা নিচ্ছে। যেখানে সরকারের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে নিশ্চয়ই সরকার আপনাকে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য বা দেওয়া উচিত। এখন আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি যদি মনে করেন যে এই ধুলাবালির কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে যেই কর্তৃপক্ষ বা যারা এই রোডগুলো তৈরি করতেছে, যেই কারণে এখানে ধুলাবালি জমে আছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারেন, কিংবা আদালতের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে যদি আদালত মনে করে যে আপনি সত্যিকার অর্থেই এখানে ক্ষতিগ্রস্ত এবং আপনি এখান থেকে ক্ষতিপূরণ পাবার যোগ্য, তাহলে 30-35-40-50 লাখ সেটা আদালত হয়তো বা নির্ধারণ করবে যে আপনি পাবেন কি পাবেন না। আপনারা যারা মনে করেন যে আপনারা ক্ষতিগ্রস্ত, তারা আদালতের শরণাপন্ন হন এবং 40-50 লাখ টাকা পেতে পারেন। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তারা ভাবা উচিত এদেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, প্রতি বছর লাখ লাখ টাকা চলে যাচ্ছে মানুষের, এবং টাকা যাচ্ছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের যখন বয়স হবে, যখন আমার বয়স এখন 30-32, আমার বয়স যখন 50+ হবে, 40+ হবে, ধীরে ধীরে আমি বার্ধক্যের দিকে উপনীত হব, তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং একটা পর্যায়ে আমি শ্বাসকষ্টের রোগী হয়ে যাব। এখন আপনারাই চিন্তা করুন যে আপনারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে 40-50 লাখ টাকা বা 1 কোটি টাকা নেবেন কিনা। যদি নিতে চান তাহলে আইনজীবীর পরামর্শ নিন।